আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা হয়ে আসবে এমন একটি ডেজার্ট রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে আজ শেয়ার করব বেলের পুডিং রেসিপি। ঠান্ডা ঠান্ডা এই বেলের পুডিংটি ইফতারে প্রশান্তি নিয়ে আসবে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি রেসিপিটি। বেলের পুডিং বানানোর জন্য এখানে আমি 2টা পাকা বেল নিয়ে নিলাম। শক্ত খোসা থেকে যতটুকু সম্ভব আমি বেলটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করছি 2 কাপ পানি। পানি দিয়ে হাতের সাহায্যে বেলটাকে আমি খুব ভালো করে কষলে নিচ্ছি। খুব ভালো করে কষলাতে হবে, এতে করে আঁশ থেকে রসটা ভালো করে বের হবে। এবার এই কষলানো বেলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। কাজটা খুব ধীরে ধীরে করতে হবে। ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট আঁশগুলো থাকে সেই আঁশগুলো আমি ফেলে বাকি বেলের মিশ্রণটাকেও আমি ছেঁকে নিব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার এতে আমি ছেঁকে নেওয়া বেলের রসটা দিয়ে দিলাম। সাথে অ্যাড করছি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি বেলের রসের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনি মেশানো হয়ে গেলে অ্যাড করছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকেও আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পাত্রটা বসিয়ে চুলাটা অন করে দিলাম। এবার চুলার জাল হাইতে করে মিশ্রণটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর মিশ্রণটাকে অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। বেলের রসটা যখন ভালো করে বলক চলে আসবে এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব। এবার এই রসটাকে গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এক ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিব রসটা জমে যাওয়ার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা পর আমার পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি পুডিংটাকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। পুডিংটা ভেতর থেকে কেমন হয়েছে আমি একটা পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা সফট, অনেকটা জেলুর মতো হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে বেলের পুডিং। ইফতারে ঝটপট আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। এক টুকরো পুডিং আপনার কলিজা করবে ঠান্ডা। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।